আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। আমি এই করোনাকালীন সময়ে আজ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নেব। তোমরা ক্লাস 9-এর ছাত্রছাত্রী। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, হাউজিং স্টেট সেকেন্ডারি স্কুল, কুষ্টিয়া। আমি আজ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নেব এবং ক্লাসের টপিকস হচ্ছে ট্যাগ কোর্সিং। এই ট্যাগ কোর্সিং এমন একটা বিষয় যেটা হচ্ছে 9, 10 তথা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজন এবং এটা থেকে আমরা ভালো নম্বর আশা করতে পারি। 8 পর্যন্ত অর্থাৎ 8-এ যেরকম ছিল আর্টিকেল আমরা সহজ মনে করতাম, ঠিক 9-10-এর কিন্তু এই ট্যাগ কোর্সিংটা একটু সহজ বলে আমরা মনে করি এবং তোমরা যদি একটু মনোযোগ সহকারে এটা শোনো তাহলে আমরা সহজেই কিন্তু এটা থেকে ভালো নম্বর পেতে পারি। ট্যাগ কোর্সিংয়ের প্রথমেই আমরা ট্যাগ কোর্সিং বলতে কি বুঝি? ট্যাগ কোর্সিং বলতে ট্যাগ অর্থ যোগ করা বা জুড়িয়ে দেওয়া, আর কোর্সিং মানে প্রশ্ন, তার মানে প্রশ্ন জুড়িয়ে দেওয়া। এখানে ট্যাগ কোর্সিংকে আমরা আরও অন্যভাবে বলতে পারি যে বক্তা তার শ্রোতার কাছে যে কথাবার্তা বলে তার সমর্থনের জন্য যে কোর্সিং করা হয়, তার সমর্থনের জন্য যে কোর্সিং করা হয় তাকে বলা হবে হচ্ছে ট্যাগ কোর্সিং। তো ট্যাগ কোর্সিং জানার জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব বলতে আমরা অক্সিলারি ভার্বকে বুঝি। সাহায্যকারী ভার্ব কিন্তু আমরা কয়েক রকমের জানি, সেটা হচ্ছে ভার্ব টু বি, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। এছাড়া আমাদের আরও যে সাহায্যকারী ভার্ব আছে সেটা হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব সাধারণত সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়। এইটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন যে অন্য সব সাহায্যকারী ভার্বই কিন্তু ট্যাগ কোর্সিংয়ের ক্ষেত্রে দেওয়া থাকে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ট্যাগ কোর্সিংটা আমাদের খুঁজে বের করতে হয়। তো খুঁজে বের করার যে সিস্টেম সেটা হচ্ছে যদি কিনা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরে সাহায্যকারী ভার্ব হবে হচ্ছে ডু, কিন্তু ওই ভার্বের সাথে এস বা ইএস যদি থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হবে হচ্ছে ডাজ। আমাদের মনে রাখতে হবে। আর ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তার মানে আমরা সহজে ওটাকে ভি2 বলতে পারি। ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সাহায্যকারী ভার্ব হবে হচ্ছে ডি। এছাড়া আমাদের আরও কয়েকটা ভার্ব আছে যেটা হচ্ছে কি হবে, পরিবর্তন রূপ হবে। সেই সাহায্যকারী ভার্বের পরিবর্তন রূপ হবে। সেই পরিবর্তন রূপ বলতে আমরা বুঝি এম থাকলে আর, ক্যান থাকলে ক্যান, শ্যাল থাকলে শ্যাল, উইল থাকলে উ, আর নট থাকলে এন কমা টি। নট থাকলে এন কমা টি, এই কয়টা হচ্ছে আমাদের পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে বসাতে হবে। এইবার আরেকটা যে জিনিস সেটাকে আমরা এখনই জেনে নিই, সেটা হচ্ছে সাবজেক্ট যদি নাউন থাকলে প্রোনাউন হবে, সাবজেক্ট নাউন থাকলে প্রোনাউন হবে। এইবার আমরা যেটা জানবো যে ট্যাগ কোর্সিংয়ের গঠন কিভাবে আমরা করব। ট্যাগ কোর্সিংয়ের গঠন হচ্ছে এরকম যে বাক্যটা দেওয়া থাকবে, আমাদের ট্যাগ কোর্সিংয়ের নিয়ম হচ্ছে মোট 6টা আইটেম দিলেই আমাদের ট্যাগ কোর্সিং হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে বাক্যটা বসবে, মানে যে বাক্যটা ট্যাগ কোর্সিং করতে হবে ওই বাক্যটাই হুবহু বসে যাবে। 2 নম্বর নিয়ম হচ্ছে যে কমা বসবে। 2 নম্বর নিয়ম হচ্ছে কি, কমা বসবে, তার মানে হচ্ছে বাক্যে ছিল ফুল স্টপ হয়ে যাবে কি কমা। 3 নম্বর নিয়ম হচ্ছে সাহায্যকারী ভার্ব বসবে। 3 নম্বর নিয়ম হচ্ছে সাহায্যকারী ভার্ব বসবে। 4 নম্বর নিয়ম হচ্ছে বাক্যে নট থাকলে এন কমা টি বসবে। বাক্যে নট থাকলে কি বসবে, এন কমা টি বসবে। 5 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্ট বলবে। 5 নম্বর নিয়ম কি বলবে, সাবজেক্ট বলবে। 6 নম্বর নিয়ম হচ্ছে শেষ নিয়ম, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বলবে। সেই শেষ নিয়মটা কি, প্রশ্নবোধক চিহ্ন বলবে। তাহলে আমরা এই 6টা নিয়ম যদি বাই সিরিয়ালে বসাতে পারি তাহলে আমাদের ট্যাগ কোর্সিং হয়ে যাবে। এখন দেখো যে ট্যাগ কোর্সিং এর জন্য আমরা একটা বাক্য লিখেছি, সেটা হচ্ছে হি ইটস রাইস। তাহলে এর ট্যাগ কোর্সিং করতে হলে আমরা বলেছি 1 নম্বর নিয়ম বাক্যটা বসে যাবে, তাহলে আমরা বাক্যটা
বলেছি কমা বসবে, কমা বসিয়ে দিয়েছি। 3 নম্বর নিয়ম হচ্ছে সাহায্যকারী ভার্ব বসবে। আমরা বলেই দিয়েছি যে ভার্বের সাথে এস বাই এস যোগ থাকলে ডাজ হবে, আমরা ডাজ বসিয়ে দিয়েছি। এইবার যে কথা বলছি যে বাক্যে যদি নট না থাকে তাহলে এই লাইনটা হবে না। হ্যাঁ, বাক্যে যদি নট থাকে তাহলে এন কমা টি বসবে, বাক্যে নট থাকলে এন কমা টি বসবে। আচ্ছা, এইবার এই নট না থাকলে এন কমা টি বসাই দিয়েছি। আর এইবার কি যে সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসিয়ে দিয়েছি। প্রথমে যে সাবজেক্ট সেই সাবজেক্টটা বসিয়ে দিয়েছি। এইবার প্রশ্নবোধক চিহ্ন। তাহলে পরে আমরা যে কথাটা বললাম যে হি ইটস রাইস, হি ইটস রাইস ডাজন্ট হি। এইবার বাক্যে যদি নট থাকে, she did not cook rice, বাক্যে নট থাকলে নট আর বসবে না, তাহলে নটটা কি হবে, বাদ যাবে। তাহলে কি she did not cook rice, কমা did she, কমা did she। আচ্ছা, তাহলে আমরা যে কথাগুলো বললাম যে ট্যাগ কোর্সিং করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে কি সাহায্যকারী ভার্ব, তারপরে কি জানতে হবে যে বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, বাক্যে নো বা নট আছে কিনা অথবা নেই এটা জানতে হবে। বাক্যে তারপরে যে নিয়ম সেটা হচ্ছে বাক্যটি প্রথমে বসবে, তারপর কমা বসবে, সাহায্যকারী ভার্ব বসবে, নো বা নট না থাকলে এন কমা টি বসবে, আর সাবজেক্ট বসবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে আমরা যেটা জানলাম যে ট্যাগ কোর্সিং এর নিয়মটা কিন্তু খুবই সহজ। এইবার আমরা আরেকটা, এটা হচ্ছে সাধারণ নিয়ম। এইবার আমরা আরেকটা নিয়ম জানি, সেটা হচ্ছে যে বাক্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোর্সিং করার যে নিয়ম, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোর্সিং করার নিয়ম হচ্ছে যে এটা কিন্তু খুব সহজ। আমাদের প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার নিয়মই হচ্ছে বাক্যের প্রথমে মূল ভার্ব অথবা ডু নট থাকবে, বাক্যের প্রথমেই মূল ভার্ব অথবা ডু নট থাকবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সহজ প্রসেস হচ্ছে যে বাক্যটা বসিয়ে দেব, কমা বসাবো, তারপরে উইল বসাবো। বাক্যটা প্রথমে বসাবো, তারপরে কি বসাবো, কমা বসাবো, তারপর কি বসাবো, উইল। যেমন ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স এই কারণেই যে এর প্রথমেই হচ্ছে মূল ভার্ব আছে। তাহলে এই বাক্যটা ট্যাগ কোর্সিং করতে হলে প্রথমে কি হবে, ওপেন দ্য ডোর, কমা উইল। তাহলে আমরা আজকে যে আলোচনাটুকু করলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ট্যাগ কোর্সিং উইথ প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ট্যাগ কোর্সিং এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোর্সিং আমরা শিখে গেলাম। আগামী ক্লাসে আরও বিস্তারিত জানার প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।